আমরা যথারীতি 35-এ শুরু করবো আর কি ইনশাআল্লাহ। জি, আর 4 মিনিট না? জি। ইয়েস। জি, যেভাবে শুরু করে দেন, আমরা বাকিরা আসুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের সাপ্তাহিক ফেসালার এই অনুষ্ঠান এখনই আমরা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমাদের নতুন একটা আলোচনার বিষয় ডিপ্রেশন। দুনিয়া যত অগ্রসর হচ্ছে, দুনিয়াতে বিভিন্ন ধরনের রোগ জিনিস সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জাতের রোগ। এর মধ্যে ডিপ্রেশন একটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা অতি সামান্য জিনিসকে যখন বেশি চিন্তা ভাবনা করি এটা নিয়ে, আর এই চিন্তা ভাবনা থেকেই ডিপ্রেশনের উৎপত্তি হয়। যখনই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর
নির্ভর না করে আমাদের জ্ঞানের উপরে নির্ভর করি, আমরা এটা থেকে উত্তরণের চেষ্টা করি, তখনই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের এই সমস্যাটা দেখা দেয়। তা আমরা চেষ্টা করব এই উত্তরণ থেকে কিভাবে উত্তরণ পাওয়া যাবে। আর এই বিষয়ের উপরেই আজকের আলোচনা আপনাদের সামনে পেশ করবেন আমাদের ভাই ডক্টর ইমরানুল হক। ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থতা হচ্ছে অনেক রকমের সুস্থতার বিষয় আছে। দৈহিক সুস্থতা, মানসিক সুস্থতা, আত্মিক সুস্থতা, সামাজিক সুস্থতা, এভাবে করে অনেক ধরনের ডাইমেনশন আছে। পারিবারিক সুস্থতা। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে মানসিক সুস্থতার ব্যাপারে, যে মানসিক অশান্তি, মানসিক অসুস্থতা, এটা এমন এক অসুস্থতা, এটা আমাদের জেনারেলি আমরা ডিনাই করি বা বুঝতে পারি না। মনে করেন যে একজনের যদি একটা আহ, ফুটবল খেলতে গিয়ে আপনার পায়ে অ্যাঙ্কেল ব্যথা করছে, তখন ওটা দেখা যায়, মানে একটু ফ্র্যাকচার হয়েছে, এটা বোঝা যায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তখন ডায়াগনোস করে এটা, তখন একটা কি বলে প্লাস্টারিং করবে অথবা ওষুধ দিবে, যেটাই করবে না কেন। জ্বর হইলে বোঝা যায় যে গায়ে গরম হয়েছে, আপনার গা একটু ব্যথা ব্যথা করছে, না? মাথা ধরলে এটা বোঝা যাবে, যেটা ফিজিক্যাল ইলনেসের, এটা ক্লিয়ার বোঝা যায়। কিন্তু মানসিক অসুস্থতার বিষয়টা আমাদের সমাজে এক নম্বর হচ্ছে ব্যক্তি, তিনি বুঝতে সময় লাগে। আবার এটা আবার কাউকে শেয়ারও করা যায় না, কেন আমাদের সমাজে মানসিক অসুস্থতার বিষয়টাকে একটা টাবুর মতো, যে এটা কেমন জানি একটা, মানুষ শেয়ার করতে লজ্জা পায়। তো যদিও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, আমরা যারা ইউকে, আমেরিকা, এই সমস্ত জায়গায় আছি, এখানে অনেক মেন্টাল হেলথ কেয়ার অনেক ডেভেলপড হয়েছে, আমি মনে হয় বাংলাদেশেও হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে আপনার সন্তান একটু মেন্টাল হেলথ ইস্যু আছে, এই তখন কিন্তু বাকিদের কাছে মানে জিনিসটা সুন্দর শোনা যায় না। কিন্তু এই সন্তানেরই যদি বলেন যে আপনার কি একটা হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তো মেন্টাল হেলথটা আসলে কি কোনো এক জায়গায়, এটা ব্রেনের ভিতর হইতে পারে, চিন্তার ভিতরে হইতে পারে, আপনি ফিজিক্যাল স্ট্রাকচারের মতো যদি চিন্তা করেন, যেখানে কোনো একটা ক্ষত হয়েছে, সেই ক্ষতটাকে আপনার কি করতে হবে, হিলিং করতে হবে। তো সেটা শারীরিক সুস্থতার বিষয়গুলো হলো যে মেডিসিন দিয়ে আপনি করছেন, কিংবা ট্রিটমেন্ট দিয়ে, অপারেশন করে, সার্জারি করে। তো মানসিক সুস্থতারও আপনার মেডিসিন আছে, আপনার কি বলে সার্জারি আছে, অপারেশন আছে, সবই আছে। হ্যাঁ। তো এটা কিভাবে আমরা, প্রথমত আমরা রিকগনাইজ করব কিভাবে? রিকগনাইজ যদি করি, আজকের আলোচনাটা হচ্ছে যে আমি যদি রিকগনাইজ করি, তাহলে এখান থেকে উত্তরণ কিভাবে হবে। তো এটা বেশ কিছুদিন আগে আপনাদের সামনে সূরা দোহার উপরে আলোচনা করেছিলাম, যে আপনি যদি বিষণ্ণতায় ভুগেন, তাহলে সূরা দোহার আহ, কি বলে সূরা দোহা পড়বেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণতায় ভুগেছেন, সেখান থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কিভাবে গ্রাজুয়ালি, এটা ওষুধের মতো, হ্যাঁ, ও যা কি আপনার, যে কে বলে যে
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এই যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, অর্থাৎ কিনা ওই আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত আছে এই নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন আল্লাহ। স্মরণ করলে ভালো লাগে যে আমাকে তো আল্লাহ এতিম বানাইছিল, সেখানে এই এতিম এতিম অবস্থায় আহ, আমাকে আল্লাহ রাবুল আলমিন কি দিয়েছে, আবু তালেবকে দিয়েছেন আল্লাহ। তা পুরোপুরি ওনাকে কি বলে, উম, ওনাকে প্রোটেকশন দিয়েছেন সমস্ত কাফেরদের বা মুশরিকদের আহ, উম, আক্রমণ থেকে বা যে কোনো অসুবিধার থেকে। এরপরে আবু তালেব যখন মারা গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। হ্যাঁ, তো এভাবে করে তো আল্লাহ বলতেছেন যে আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি তোমাকে যখন প্রথমবর্ষ পেয়েছি, মানে তুমি পথ হারা ছিলা, খুঁজছিলে, যখন হেরা গুহায় পথ খুঁজতেছিলে, আমি কি তোমাকে হেদায়েত দেই নাই, পথ দেই নাই? দাল্লান ফাহাদা ও ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি যখন তোমাকে গরিব পেয়েছি, আমি কি তোমাকে ধনী করি নাই? খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি বিলিয়নিয়ার ছিলেন তৎকালীন সময়ের। আপনার এই যে এখন বর্তমানে ওয়ারেন বাফেট যেরকম, যে ইনভেস্টর, লগ্নিকারী, তো সেরকম খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন বিলিয়নিয়ারদের মধ্যে একজন ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে ওনার সমস্ত সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উনি দিয়ে দিয়েছেন। তো উনি ধনী হয়েছেন, আবার ব্যবসা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ দিয়ে, সেখানেও উনি অনেক প্রফিট করেছেন, যেটা আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কিছু মানুষ, আমি তাদেরকে ক্লিয়ার আলেম বলতে চাই না, কেন আলেমরা এটা করার কথা না। কিছু কিছু আলেম নামধারী লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করেন আমাদের কাছে যে উনি গরিব ছিলেন, কিন্তু আসলে উনি গরিব ছিলেন না। ওনার যাত্রাই শুরু হয়েছে ব্যবসা দিয়ে, এবং সেখানে ডাবল ডাবল লাভ করেছিলেন বলেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার প্রতি আকর্ষিত হয়েছেন, এবং সেই লাভটা বড় দুজনের মধ্যে শেয়ার হয়েছে। তো এই লাভের টাকা উনি পেয়েছেন, তো উনি তো ধনী হয়েছেন। আচ্ছা, তো ওইটাই আল্লাহ বলছিলেন যে ও যাদা কা ইলাম ফাগনা। তো এই যে স্মরণ করাচ্ছেন, অর্থাৎ আল্লাহ এখানে ওনার যে মেন্টাল হেলথ কিওর করার ডাক্তার হিসেবে নিজেই ভূমিকা অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনার কোরআন হাদিসের আলোকে আমি কিভাবে পদক্ষেপ নিতে পারি, আপনাদের সামনে আমি 7টা পদক্ষেপ কথা কথা বলবো ইনশাল্লাহ। এবং সেটা বলার আগে এটা গুরুত্ব এই জন্য, আপনি যিনি শুনছেন তার কাছে হয়তো বা মনে হতে পারে যে আমি তো ডিপ্রেশনে নাই, কিংবা ডিপ্রেশনে কেউ থাকলে সেটা আবার আরেকজনের সাথে শেয়ার করতেও মানুষ খুব বেশি কমফোর্টেবল ফিল করে না। হ্যাঁ, আমরা কম বেশি সবাই জীবনের কোনো না কোনো সময়ে আপনার কি মেন্টাল, এটা ডিপ্রেশন যদি না, ডিপ্রেশন হচ্ছে হাই স্টেজ, হয় স্ট্রেসে পড়তে পারি অথবা অ্যাংজাইটি অ্যাটাক হইতে পারে। এই যে আপনার কাছে মনে হয় যেন কি যেন হয়ে যেতে পারে। যেমন এই দেশে অনেকে বলে কি বলে, চিঠি আসলে এই কোন কিসের জানি পার্কিং ফি, কিংবা আপনার মনে করেন রোডে আপনি স্পিড ব্রেক করেছেন সেজন্য ফি, আপনার পেনাল্টি। হ্যাঁ, তো কোনো চিঠি চলে আসে কিনা, তখন ওইটা একটা অ্যাংজাইটি কাজ করে ওই মুহূর্তে। তো এরকম অনেকের আসে না, আপনার এটাকে, এই অ্যাংজাইটি অ্যাটাকটা কন্টিনিউ করে, যখন তখন মনে হইতে পারে যে কি বলে, কি জানি কি হয়ে যায় সামনে। তো এগুলার কোনো না কোনো রকমের হয় অ্যাংজাইটি অ্যাটাক অথবা স্ট্রেস, সেটা ওয়ার্ক রিলেটেড স্ট্রেস আছে, ফ্যামিলি রিলেটেড স্ট্রেস আছে, আপনার বিবি আপনাকে কোনো স্ট্রেস দিতে পারে, আপনার সন্তান আপনাকে কোনো স্ট্রেস দিতে পারে। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অসুখের মতো, এবং এগুলোর প্রত্যেকেরই মেডিসিন আছে।
ব্যথা পাইলে যেরকম প্যারাসিটামল, নাইলে আরেক ধরনের ব্যথার জন্য আইবুপ্রোফেন, আরেক ধরনের ব্যথার জন্য আপনার আরেকটু ডিফারেন্ট। আমি তো ডাক্তার না, সুতরাং সব মেডিসিনের নাম তো বলতে পারবো না। তো এরকম ভাবে এই ডিপ্রেশন থেকেও আমরা উঠতে পারি। এই ডিপ্রেশনের অনেকে ওষুধ খান, মেন্টাল হেলথ ডক্টরদের কাছে গেলে, মেন্টাল থেরাপিস্টদের কাছে গেলে বা সাইকিয়াট্রিস্টদের কাছে গেলে তারা ওষুধ দেন। এবং ওষুধগুলা খাওয়া এটা খুব বেশি ভালো অভ্যাস না। কিন্তু আপনি স্পিরিচুয়াল হিলিং যদি করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে আপনি আপনার অসুবিধার থেকে আস্তে আস্তে করে বের হয়ে আসতে পারবেন এবং আপনি আবার হাসি মুখী হইতে পারবেন। আবার আপনার কপালটা কুচকানি বন্ধ থাকবে। তো এগুলো হচ্ছে সাইন আপনার, যে কোনো লোক দেখবেন যে তার কপালটা কুঁচকে থাকে, তার মানে ওর কোনো একটা ডিপ্রেশনের, কোনো একটা স্ট্রেসের জিনিস চলছে। কিছু মানুষ আছে যে হাসি দিতে পারে না, খুব গম্ভীর হয়ে থাকে, টেনশনে থাকে। তো টেনশনও ওইটারই পার্ট, না? তো ঠিক আছে, দেখি আমি আপনাদেরকে আপনাদের জন্য একটা এই আজকের হালাকার জন্য একটা নোট তৈরি করেছি। এটা ট্রিগার করেছে আসলে গত কিছুদিন আগে আমার এক খুব সফল বন্ধুদের মধ্যে লিখে পাঠাইলো যে, বন্ধুরা বা দোস্তরা, আমি খুব একটা কেমন যেন একটা ডিপ্রেশনের অ্যাটাকে পড়েছি। খুবই সফল, মানে এটা বাংলাদেশে খুবই নাম করা সামবডি। তো তখন বন্ধুরা তাকে, সে সবার কাছে পরামর্শ চাচ্ছিল কি করি। তো ওখানে আমি একটা নোট তৈরি করে তাকে দিয়েছিলাম আর কি, কোরআন হাদিসের আলোকে। সবাই তো আজকে এমন সমাজ হয়েছে, আল্লাহকে স্মরণে আসে না। বন্ধু তুমি এদিকে কি বলে এক জায়গায় ঘুরতে চলে যাও, বন্ধু তুমি একটা ট্যুরে বের হয়ে যাও, বন্ধু তুমি কি বলে ক্লাবে চলে যাও, এরকম করে পরামর্শ দিচ্ছে। তো তখন আমি একটু সুন্দর করে একটা নোট করে, যে না, এই 7টা পয়েন্ট তুমি যদি ফলো করো, তাহলে আশা করা যায় যে তোমার এই এই যে ডিপ্রেশন অ্যাটাকটা, যেটা সে ঘুমাইতে পারছে না, হ্যাঁ, এটা দূর দূর হয়ে যাবে আশা করা যায়। তো সেটাই আপনাদের সামনে আসলে আমি শেয়ার করতে চাচ্ছি। অবশ্যই এটা কোরআন হাদিসের আলোকে। তাহলে আমি এই নোটটা আমি কি লিখেছি আসলে, যে মনে করেন যে বিশেষত এই আলোচনাটা ধরেন একটু 40 ঊর্ধ্ব মানুষের জন্য আমি টার্গেট করে চিন্তা করেছি আর কি। আশা করা যায় আমাদের এখানকার ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট তাই হবে। এবং যারা একটু কোরআন হাদিসের আলোকে আহ, কি বলে সমাধান খুঁজতে চান তাদের জন্য, যে জীবনের যে কোনো একটা পর্যায়ে আপনার দেখবেন যে মানুষ চারপাশে তাকিয়ে আপনি এক সময় যে পাহাড়গুলা জয় করার আপনি স্বপ্ন দেখতেন, তার অনেকগুলো আপনি কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছেন। যেমন মনে করেন যে আপনি চেয়েছিলেন যে কি বলে আমি জিসিএসই বা ম্যাট্রিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করব, হ্যাঁ, গোল্ডেন 5 পাবো, পেয়েছেন। আমি এ লেভেলে কি বলে অল A স্টার পাবো, হুম, কিংবা গোল্ডেন 5 পাবো ইন্টারমিডিয়েটে, সেটাও পেয়েছেন। তারপরে আমি টপ ইউনিভার্সিটিতে ভর্তি হব, সেটাও হয়েছেন। আন্ডার গ্রাজুয়েট পাশ করেছেন, গ্রাজুয়েশন পাশ করেছেন। তারপরে আপনার ভালো চাকরির খুঁজে অস্থির এবং শেষ পর্যন্ত ভালো চাকরিও পেয়েছেন। তো দেখা গেল যে আপনার সেখানে প্রমোশনের জন্য বিভিন্ন পর্যায়ে অস্থির, সেগুলোও পেয়েছেন। এখন আপনি 40 ঊর্ধ্ব কিংবা 50 ঊর্ধ্ব বয়সে, তারপরেও আপনার হঠাৎ করে মনে হচ্ছে সব সফলতা এসেছে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, কিংবা ব্যবসা ভালো যাচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অর্জিত হয়েছে, কর্মজীবনে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, আপনার পরিবার বড় হয়েছে, সুন্দর ছেলে মেয়ে আছে, আপনার নিজের একটা বাড়ি হয়েছে, হ্যাঁ, আপনার ব্যবসা করলে ব্যবসা সম্প্রসারিত হয়েছে, সমাজে মানুষ আপনাকে চিনে, হ্যাঁ, আপনার পরিচিত মানুষের মধ্যে আপনাকে আপনাকে শ্রদ্ধা করে, মানুষ আপনার কাছে পরামর্শ চায়। এবং যত যৌবনকালে যত অধিকাংশ লক্ষ্য যেটা আপনি ঠিক করেছিলেন তার অনেক পূরণ হয়েছে, কিন্তু তারপরেও আমি কিন্তু যারা ব্যর্থ তাদের তো আছেই, ইভেন আমি বলছি যে সফল মানুষ কিন্তু ডিপ্রেশন অ্যাটাকে পড়তে পারে।
তবুও আশ্চর্যের বিষয় হচ্ছে যে কি, কখনো কখনো আপনার হৃদয় আগের তুলনায় আরো ভারী মনে হয়, যখন বস্তুগতভাবে জীবন অনেক বেশি কঠিন ছিল, হুম, তখনকার তুলনায়। এই আপনার যেমন মনে করেন যে আমরা যারা দেশের বাইরে এসেছি, স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমাদের বাবা মা ছিল না, একা একা আমরা কিন্তু বলা যেতে পারে যে সেলফ মেড। হ্যাঁ, যাদের বাবা মা থাকা অবস্থায় আসছেন তারা তো সৌভাগ্যবান, ঠিক আছে, কিন্তু মেজরিটি কিন্তু দেশের বাইরে যায় কারা? এ আপনার যারা একা একা আলটিমেটলি তাদের বড় হতে হয়। এবং দেশের বাইরে থাকলে দেশের ভিতরের বাংলাদেশে, দেশের ভিতরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে করে যে ওই যে আমরা ইংলিশে বলি হাঙ্কি ডৌরি, যে বিদেশে থাকে আমার ভাই, ও খুব মানে দারুণ আছে। আসলে তা নয়। বিদেশের মাটিতে আপনার মনে করেন যে অনেক 20 বছর 25 বছর থাকলেও অনেক স্ট্রাগল ফেস করতে হয়। হ্যাঁ, একবার কমের পক্ষে হচ্ছে যে আপনার ভাই বোন আশেপাশে থাকে না, তো ছেলে মেয়েকে নিয়ে আপনি যদি ভাই বোনদের বাসায় একটু বেড়াইতে যাবেন সেটার স্কোপ হয় না। বন্ধু বান্ধবের বাসায় বেড়ানো আর ভাই বোনদের বাসায় বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? বাবা মাকে যখন তখন দেখা যায় না। হ্যাঁ, তো তো এই তো এখন আলটিমেটলি আমি সাফল্যের পিছনে ঘুরেছি ধরেন, এবং সবার আশা হলো যে আমি যদি সফল হই তাহলে আমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, একদম। আমি যদি সাফল্যের শিখরে মনে করেন যে আমি যদি একটা ব্যাংকে চাকরি করি, ব্যাংকের সিইও হয়ে গেলে আমার মনে হয় একই একদম স্থায়ী তৃপ্তি হবে আমার। কিন্তু দেখা গেলো যে আপনি সিইও হয়ে গেছেন, আপনি ব্যুরোক্রেসিতে যে ফুল সেক্রেটারি না হওয়া পর্যন্ত, এখন তো বাংলাদেশে আবার একটা নতুন পদ দিয়েছে আবার, সিনিয়র সেক্রেটারি। ওই যে দেখা গেলো যে সিনিয়র সেক্রেটারি হইলে, হ্যাঁ, যিনি মনে করেন জয়েন্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করেছেন, তার ইয়ে হলো যে যেদিন আমি সিনিয়র সেক্রেটারি হইতে পারবো জীবনের সবচেয়ে হাইয়েস্ট প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু দেখা গেলো যে উনি সিনিয়র সেক্রেটারি হয়ে রিটায়ার করার পরে বিরাট এক হতাশার মধ্যে পড়ে। তখন উনি দৌড়াদৌড়ি করে, এ, আপনার কি বলে, নতুন করে আর কোনো জব পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো এইভাবে করে স্থায়ী আল্লাহর এই দুনিয়ার জীবন এটা কোনো স্থায়ী প্রশান্তির জায়গা নয়। এটা আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস হবে। সাফল্যের সর্বোচ্চ পর্যায়েও আপনার হৃদয় ক্লান্ত হয়ে যেতে পারে। অগণিত নিয়ামতের মাঝেও আপনি শূন্যতা অনুভব করতে পারেন। দশকের পর দশক আপনি সাফল্য আর মুখ দেখার পরেও হঠাৎ একদিন সকাল ঘুম থেকে উঠে আপনার কাছে মনে হতে পারে, হোয়াটস হ্যাপেনিং উইথ মি, কি হচ্ছে, হোয়াটস দি মিনিং অফ অল দিস, এই সব কিছু করলাম কি হলো। হ্যাঁ, তো এইটা দুনিয়াটা হঠাৎ করে মনে হবে যে মিনিংলেস। এরকম যদি আপনার কাছে মনে হয়, হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার মনে করেন যে ডিপ্রেশনের, যে আমাকে তো লোকে কি, বিভিন্ন রকমের প্রশ্ন, আমাকে কি লোকে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে কি আমার জন্য ভালোবাসে কিনা, নাকি আমার যোগ্যতার জন্য ভালোবাসে, নাকি আমার কাছ থেকে অবদান যা পায় সেটার জন্য ভালোবাসে, নাকি আমি বিভিন্ন সময় আমার কাছ থেকে সাহায্য পাই সেটার জন্য ভালোবাসে। এই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, এগুলো এক সেন্সে আপনি কিন্তু শয়তানের ওয়াসওয়াসা মনে করে কিন্তু উড়িয়ে দিলে হবে না। এটা আস্তে আস্তে করে আপনার একটা অসুস্থতা বাসা বাঁধতেছে আপনার ব্রেনের ভিতরে, আপনার দিলে দেমাগের ভিতরে। তো সুতরাং এরকম যদি কখনো ফিল করেন আর কি, এটা এনি মোমেন্ট হইতে পারে এবং যে কোনো কারো হইতে পারে। ভাই বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, একদম শিওর আপনি যদি, আমি যদি উদাহরণ দিই দেখবেন যে কানেক্ট করবে আপনাকে কোনো না কোনোটা, যে এরকম ঘটনা আমার হয়েছিল। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্স যদি আমি আপনাদেরকে একটু দেই, যে এটা একদম রিয়েল জিনিস, যে হ্যাঁ, কই যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহকে স্মরণ করি, আমার জীবনের এরকম কিছু মানুষ খুব বুজুর্গি দেখাইতে চায়, যে কি, আমার ভাই দুনিয়ার সাথে পাশে কিছু আমি, মানে কি বলে, দুনিয়াবি হতে চাই না, আমি শুধু আখেরাতের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আপনার এইটাও হইতে পারে আপনি আসলে এসকেপ করতেছেন আপনার যে মূল
কোনো একটা হতাশা আপনার কাজ করছে, যে কিছু করতে চেয়েছিলেন সেটা করতে পারেন নাই। সেই হতাশাটা আস্তে আস্তে করে নিজেকে আপনি অবচেতন মনে কনসোল করার জন্য, হ্যাঁ, আপনি একটা এসকেপ রুট খুঁজেছেন যে কি এই দুনিয়া দিয়ে কি হবে। হ্যাঁ, কিন্তু ভিতরের যে হতাশাটা কিন্তু আপনার চলে যাবে না, ওটা আপনাকে কুরে কুরে খাবে। এটা একা একা আপনি যখন হবেন তখন এটা রাত্রে ঘুম হবে না। দেখবেন যে স্লিপিং পিল খায় অনেকে। হ্যাঁ, অনেক মানুষ আছে যে আপনার সারা রাত ঘুম হয় না, এপাশ ওপাশ করতে থাকে। তো এই জন্য মানে আপনাকে খোঁজ করতে হবে যে এটা কিসের জন্য হচ্ছে। এটা দেখা গেল যে কোনো শারীরিক অসুস্থতা নয়। তো এখন আমি স্ট্যাটিস্টিক যদি আপনাদেরকে বলি, ইউকের স্ট্যাটিস্টিক আমি বলছি যে প্রতি 6 জনের একজন অ্যাডাল্ট মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি 6 জনের মধ্যে একজন মেন্টাল হেলথ প্রবলেমে পড়ে। হ্যাঁ, আপনার মানে এটা রিয়েল আর কি। 16%, না, 6 জনে একজন। তা এরপরে কি হচ্ছে যে 16 থেকে 24, এই যে আমাদের ছেলেরা যারা আছে ইয়াং, তাদের মধ্যে স্ট্যাটিস্টিক্স থেকে এরা সবচেয়ে বেশি হেভিলি এফেক্টেড হয়, প্রতি 4 জনে একজন। আমি অন্য একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি, আপনার ছেলে মেয়ে যদি 3 জন হয়, 3 জনের মধ্যে 2 জন কোনো না কোনো, আমি এটা বোধহয় কয়েক বছর আগে, আম, হ্যাঁ, কয়েক বছর আগে আমি 2-3 সেশনের একটা সিরিজ করেছিলাম, সেখানে ক্লিয়ার স্ট্যাটিস্টিক্স গুলো দেখিয়েছিলাম। মানে আমাদের ছেলে মেয়েদের অবস্থা তো আরো খারাপ, যে তারা যে মেন্টাল হেলথে দে ক্যানট রিকনসাইল, মানে টিয়ার অ্যাপার্ট হয়ে যায়। আপনার সেকুলার ওয়ার্ল্ডে থেকে ঘরের ভিতরে আপনার মনে করেন যে আল্লাহর কথা শুনে, ইসলামের কথা শুনে, ঘরের বাইরে গিয়ে অন্যটা শুনে, তখন তার মেন্টাল টিয়ার অ্যাপার্ট হয়ে যায়। তখন সে প্রচন্ড ডিপ্রেশনে পড়ে। এটা কারোর কাছে শেয়ার করতে পারে না, বাবা মার কাছে শেয়ার করতে পারে না, একটা বিগ পার্সেন্টেজ আছে। হ্যাঁ, তো ওখানকার স্ট্যাটিস্টিক্স যেটা দেখেছি, আপনার সন্তান যদি 3 জন হয়ে থাকে, যারা ইউকেতে আছেন, 3 জনের মধ্যে কমের পক্ষে 2 জন কোনো একটা ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, হ্যাঁ, কিছু একটা টেনশন, কোন একটা কিছুতে আছে। 3 জনের মধ্যে 2 জন, এটা কিন্তু বিগ নাম্বার, বুঝছেন কেনা? তো বাট জেনারেলি মানে প্রতি 4 জনে একজন অবশ্যই আছে ডিপ্রেশনে ভোগে। পুরুষ মহিলার মধ্যে মহিলারা একটু বেশি ডিপ্রেশনে ভোগে। এটা ভেরি, আমার কাছে একটু ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং ডেটা মনে হচ্ছে, যে কি 24%, প্রতি 4 জনে একজন মহিলা ডিপ্রেস থাকে। হ্যাঁ, আপনার মেন্টাল হেলথ প্রবলেমে থাকে। আর পুরুষরা, স্ট্যাটিস্টিক বলছে পুরুষরা হচ্ছে 15%, অর্থাৎ কিনা প্রতি 6 জনে একজন। হ্যাঁ, তো এ, তারপরে আপনার মনে করেন যে কেউ যে ডিজেবল অ্যাডাল্ট যদি হয়, যারা প্রাপ্তবয়স্ক ডিজেবল মানুষ যারা, তাদের তো আরো খারাপ অবস্থা, বুঝছেন না? এটা মোটামুটি আরো 5 গুণ বেশি এটার পরিমাণটা। হ্যাঁ, তো আপনার এটা আনএমপ্লয়মেন্টের কারণে হতে পারে, ডিপ্রাইভেশনের কারণে হতে পারে, এই হিউমিলিয়েশন ইন দি সোসাইটি হতে পারে, আপনার অনেক রকমের কারণ হতে পারে। তো এখন আপনি কোনটার মধ্যে পড়েছেন, এটা আপনি মানে যেটার মধ্যেই পড়েন না কেন, এটার ওয়ে আউটটা কি? সর্বপ্রথম হচ্ছে যে আপনি কি করুন, রিল্যাক্স। নাম্বার স্টেপ 1, আপনারা যারা নোট নিচ্ছেন না, একটু লিখে নেবেন। আমি আপনাদেরকে কোরআন হাদিসের রেফারেন্স দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে হ্যাঁ, আতঙ্কিত হয়ে যাবেন না। রাদার আপনি কি করেন, সর্বপ্রথম যেটা হচ্ছে যে আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দিতে থাকেন। লা ইন শাকারতুম লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে শুকরিয়া আদায় করো, আমি তোমাকে বাড়িয়ে দিব। যে বিষয় নিয়ে আফসোস করছেন, যে এই না পাওয়ার বেদনা, এটা সচেতন মনেও হইতে পারে, অবচেতন মনেও হইতে পারে। মেবি আপনি রিয়েলাইজ করছেন না এটা কিসের থেকে হচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য যেহেতু আপনি
পিন পয়েন্ট করতে পারছেন না, তখন আপনি কি করবেন? এটা হচ্ছে শুক্রিয়া। ট্রাই টু ডেভেলপ দি অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। হ্যাঁ, আচ্ছা, সেটা কি করবেন? নিরিবিলি বসুন, আপনি এক্সারসাইজ করে করে দেখেন, দারুণ উপকার হয়, মনটা ভালো হয়ে যাবে। এটা প্রতিদিন দিনের শুরুতে যদি করেন আরো ভালো। ফজর নামাজ পড়ে বসে যদি করেন আরো ভালো। তাহাজ্জুদ নামাজের সময় যদি করেন, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে তো আরো ভালো। সেটা কি? স্টেপ বাই স্টেপ নিরিবিলি বসুন, আপনার জীবনের দিকে ফিরে তাকান, আল্লাহ আপনাকে কত নেয়ামত দিয়েছে তা গুণে দেখুন। গুণে শেষ করতে পারবেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি কিভাবে দেখবেন? শুধু 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 আপনার বড় বড় নেয়ামত না, ছোট ছোট গুলোও দেখবেন। আপনার জীবনে লক্ষ কোটি নেয়ামত আপনার আল্লাহ দিয়েছেন, আপনার কাছে এত ভালো লাগতে থাকবে। কিভাবে দেখেন? সাধারণত এটা আমরা খেয়াল করি না। যখন আপনার কঠিন একটা মানসিক কষ্ট, হ্যাঁ, মনে করেন যে চাকরি করতে গিয়ে চাকরি হারিয়ে ফেলছেন, কিংবা আপনার বড় পোস্টে আছেন কিন্তু আপনার বস আপনাকে কি বলে, উত্তম মধ্যম কিছু বলে দিয়েছে, হ্যাঁ, অথবা থ্রেট দিয়েছে, হ্যাঁ, আপনার কিংবা পরিবারে আপনি একটা বিরাট একটা সমস্যায় পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন। হুম, বিভিন্ন রকম হতে পারে। দেখুন, এই যে যাই হোক না কেন, আপনি এটাকে, এটা তো নেগেটিভ জিনিস, ওইটাকে আপনি পজিটিভ দিয়ে আপনি আঘাত করা, এটা হলো ঔষধ। যে কি? ছোট ছোট জিনিস প্রথমে দেখেন, দেখছে সুবহান আল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন না? আলহামদুলিল্লাহিল্লাযী, কি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে যে আমি জাগতে পেরেছি, ঘুম একটা ছিল মৃত্যু, ঘুম হচ্ছে মৃত্যুর সমতুল্য। হ্যাঁ, তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আহিয়ানা বা'দা মা আমাতানা, মৃত্যু থেকে আমাকে আবার জীবিত করেছেন, এটার জন্য শুকরিয়া। আমি যে বেঁচে আছি, হ্যাঁ, এটা যে কত বড় নেয়ামত, সুবহানাল্লাহ। আমি যে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমার নাক বন্ধ হয়ে যায় নাই, আমার শ্বাসনালী বন্ধ হয়ে যায় নাই, আমার ফুসফুস বন্ধ হয়ে যায় নাই, আমার হার্টবিট বন্ধ হয়ে যায় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলতে থাকলেন, কি সুন্দর দুটো চোখ দিয়েছে আল্লাহ, তুমি কি সুন্দর দুটো চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমি এটা দিয়ে দেখতে পাচ্ছি, পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই। হ্যাঁ, আপনি শ্রবণ শক্তি, যে কি সুন্দর দুটো কান, যে মানুষ বধির আছে তার তুলনায় আমার কত সুন্দর নেয়ামত, সে তো শুনতে পায় না। হ্যাঁ, যে মানুষ আপনার অন্ধ আছে সে তো দেখতে পায় না, তার তুলনায় সুবহানাল্লাহ, আজকে যদি চোখটা না থাকতো আমি এই সুন্দর জিনিস দেখতে পেতাম না। হ্যাঁ, আর এই যে যে আমার ব্রেনটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় যেটা আছে যে ও আমার রব, তুমি আমাকে শুধু মুসলমানের ঘরে জন্ম দাও নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েও তো নাস্তিক আছে, মুসলমান নামধারী ইসলাম বিরোধী লোক আছে, তাই না? কিন্তু আমাকে, ও আল্লাহ, তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছো দয়া করে। এটা তো আমি না চাইতেই, আমরা কি চেয়েছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে, আমাদের চাওয়ার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার আগে তো আমরা নাই, সুতরাং আল্লাহ দয়া করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, বিরাট নেয়ামত, বিরাট। এরপরে শুধু তাই করে নাই আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে আবার মুসলমান হওয়ার তৌফিক দিয়েছ, আলহামদুলিল্লাহ। সেখানেও তুমি ক্ষান্ত হও নাই, ও আল্লাহ তুমি তুমি আমাকে মুসলমান হিসেবে সব আমল করার তৌফিক দিয়েছ, আলহামদুলিল্লাহ। তাতেও তুমি ক্ষান্ত হও নাই, ও আল্লাহ তুমি আমাকে এই তোমার কথা, তোমার ইসলামের কথা, তোমার দ্বীনের কথা, তোমার রসুলের কথা, তোমার কোরআনের কথা, তোমার রসুলের হাদিসের কথা মানুষকে বলার, প্রচার করার তামান্না দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি যদি চিন্তা করেন একটু, একদিন সকালে বসে যদি এবার চিন্তা করেন, যে যে মনটা ভালো হয়ে যাবে, দেখবেন
হেদায়েতের নেয়ামত, তারপরে বাবা মার নেয়ামত, কত ভালো বাবা মা দিয়েছে। অনেক মানুষ আছে যে মনে করেন যে তার বাবা মা ছিল না, এতিম ছিল। আল্লাহ তুমি আমাকে কি আহ, যাদের বাবা মা এখনো আছেন তারা তো আলহামদুলিল্লাহ, জান্নাতের দরজা এখনো খোলা রাখছো আল্লাহ। আর যাদের ইন্তেকাল করেছেন তাদের হচ্ছে যে কি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত কি, হ্যাঁ, হ্যাঁ, একটু আপনারা যারা নতুন জয়েন করলে একটু মিউট করে দিবেন। আচ্ছা, যে কি যতক্ষণ পর্যন্ত দরকার ছিল আমার উপরে ছায়া হিসেবে থাকার, আমি নিজেকে গড়ে তোলা পর্যন্ত তুমি আমার বাবা মাকে রেখেছো আলহামদুলিল্লাহ। তারপরে কি আমাকে একটা ভালো বিবি দিয়েছো। কি জানি আপনাদের মধ্যে যাদের আবার বিবি খারাপ পড়ে গেছে, আল্লাহ যেন এটা ঠিক করে দেয় আর কি ইনশাআল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ হ্যাড ইট ইউ হ্যাড ইট, তুমি যদি পাইছো তো পাইছো। এরকম মাঝে মাঝে আমি এক্সাম্পল দেই এই ফ্যামিলি কাউন্সেলিং এর ইয়েতে, এই যে আপনার এরকম মানুষ আছে যে অনেক অনেক ক্লেভার মানুষ, আপনার বুদ্ধিমান মানুষ, আহ, মনে করেন যে ক্যারিয়ারে ফোকাস করবে বলে শিক্ষিত মেয়ে বিয়ে করে নাই। হ্যাঁ, আপনার কি করেছে, কই যে গ্রাম থেকে একটু বকাশোকা একটা মেয়েকে বিয়ে করেছে, যাকে সে মনে করেছিল যে কন্ট্রোল করতে পারবে, এবং কি সে তাকে ডিস্টার্ব করবে না, উনি অফিসে যাবেন, চাকরি করবেন, আপনার ক্যারিয়ারে ফোকাস দিবেন। কিন্তু একটু শিক্ষিত একটু চালু মেয়ে বিয়ে করলে তো তার সাথে নাও পারতে পারি, এরকম বুদ্ধি চিন্তাতে এরকম গ্রাম থেকে একটা অশিক্ষিত মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। এখন এই অশিক্ষিত মেয়েটা যদি যদি তার নেচার খারাপ হয়, তাহলে সে তার অশিক্ষার কারণে বেবুজপনার মাধ্যমে তার জীবনকে সর্বনাশ করে দিতে পারে। হ্যাঁ, আপনার এই বেশি বুদ্ধিমান মানুষটা একেবারে বুদ্ধিহীন হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই নেভার নো, এই জন্য চয়েস করার বিষয় একটা বিরাট ব্যাপার আছে, যে আপনি যিনি পুরুষ আছেন স্ত্রী চয়েস করেছেন কিনা ঠিক মতো। যা করার হয়ে গেছে, আমরা যারা 40 ঊর্ধ্ব তো আমরা তো হয়ে গেছি। হ্যাঁ, তো কিন্তু এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো মনে করেন যে নিশ্চয়ই ভালো আছি আশা করি, জীবন সঙ্গীর নেয়ামত, সন্তান, নাতি নাতনি, মনে করেন যে যারা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব তাদের হয়তো বা নাতি নাতনিও হয়েছে। এভাবে করে আপনি আন্তরিক বন্ধু আছে কিনা সেটা স্মরণ করেন। হ্যাঁ, আপনার যখন অন্যরা ক্ষুধার্ত ছিল, আমার তো আলহামদুলিল্লাহ শেল্টার আছে, মাথার উপরে ছাদ আছে, আপনার কি খাবার টাইমে খাবার, লাঞ্চ ডিনার আমি করতে পারি আলহামদুলিল্লাহ, এইভাবে করে বেসিক্যালি। তারপরে কি হচ্ছে যে অনেক মানুষ আছে আপনার, হ্যাঁ, আপনার প্রপারলি নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, ও আল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে হাতের রথের উপরে আমি সেজদা রুকু দিতে পারি, সেজদা দিতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে কি আমার যে রিয়েলাইজেশন আসতেছে, আমার তওবা করার এখনো সময় আছে, মানে সময় পেয়েছি, আমি তওবা করতেছি। তো এগুলা বলে আপনি যত নেয়ামত, সুবহানাল্লাহ, আপনি কিন্তু শেষ করতে পারবেন না। আল্লাহর জন্য বলছেন যে কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, তবে তা কখনোই গুণে শেষ করতে পারবা না। আপনি আশেপাশে দেখে মানে যদি আশেপাশের পরিবেশ যদি দেখে আপনি দেখেন যে কি সুন্দর আমার কি বলে বাসার পাশে আল্লাহ পার্ক দিয়েছে, সেখানে আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কি আম- আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, মানে হ্যাঁ সেটার মাধ্যমে ফসল হচ্ছে, সেই ফসল আমরা খাচ্ছি, এটার সমস্ত এগুলো সব নেয়ামত। আপনার এই নেয়ামতের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বারবার বলছেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, যে কোন নেয়ামতকে তুমি অস্বীকার করো। আপনি বেসিক্যালি আল্লাহর ব্লেসিং এর কথা যত বেশি করে, যেমন কি অনেক মানুষ রাস্তায় ঘুমায়, ও আল্লাহ তুমি একটা ঘর দিয়েছো, সেখানে আমাকে বেড দিয়েছো, বেডে আমি আরাম করে শুইতে পারি, আমার আবার অনেকের আবার ঘুম আসে না, কিন্তু আমার ঘুম আসে আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? এইটা আপনি বসে চিন্তা করেন, লিস্ট করেন, দরকার হলে লেখেন, লিখলে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম,
একটা হচ্ছে যে একরা, পড়া, তারপর হচ্ছে লেখা, হ্যাঁ, তারপরে প্রথম হচ্ছে শোনা, সামেনা, তারপরে হচ্ছে কি পড়া, না, না, তারপর হচ্ছে লেখা, তারপর হচ্ছে পড়া, হ্যাঁ, পড়ার পরে কি হলো, আপনার করে শেখা, শেখার পরে আপনার সেটা আমল করা, আমল করে আরেকজনকে শেখানো। প্রত্যেকটা স্টেজে আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যার কারণে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সে যে তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে কিনা নিজে শিখে এবং আরেকজনকে শিখায়, তাই না? কোরআন নিজে শিখে এবং আরেকজনকে শিখায়। তো এই প্রত্যেকটা স্টেজের মধ্যে যেমন লেখা, কিন্তু এই যে আপনারা যে শুনছেন, যে এই শুনে যদি না লেখেন সাথে সাথে, এই জন্য নোট, আমি সবসময় বলি যে এটা একটা ক্লাসের মতো, নোটবুক নিয়ে একটু নোট করেন, যতটা লিখবেন ওইটা মাইন্ডে স্ট্রাইক করবে এবং সেটা আপনার বেশি মনে থাকবে। হ্যাঁ, তো এই বসে লিখেন আপনার নেয়ামত কি কি, দেখবেন যে অসংখ্য নেয়ামত, অসংখ্য, কম্পেয়ার টু দ্য ইস্যু দ্যাট আর ইউ আর ফেসিং, যেটার কারণে আপনার মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে। তো এই জন্য এটা ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বলছেন, হ্যাঁ, নবীদেরকে বলছেন, ওনাদের বরাত দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে বলছেন যে যে তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, এটা শেষ করতে পারবে না। তার মানে হচ্ছে আপনি বলতে থাকেন, লিখতে থাকেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। হ্যাঁ, তো এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার অনেক হতাশা কমে যাবে। একটু প্র্যাকটিস করে দেখবেন, 1 মিনিট সকাল, প্রতিদিন সকালে 1 মিনিট, বেশিক্ষণ লাগবে না, 60 সেকেন্ডস, আপনি এটা প্রতিদিন সকালে যদি করে শুরু করেন, দিনটা খুব সুন্দর যাবে। কিন্তু আমরা করি না, আল্লাহ রবুল্লা আলমিন জানেন। এই জন্য আল্লাহ যে কি বলে, আমরা সার্বক্ষণিক মনে করি যে যখন ভালো যায় তখন মনে করি যে ঠিক আছে, আল্লাহ আমাদের ভালো করতেছেন, শুক্রিয়া। কিন্তু কথা হলো যে ভালো সবসময় যাবে না, সবসময় হচ্ছে কি আপনার আপস এন্ড ডাউনস হবে। হ্যাঁ, একটু খারাপ হবে, আবার একটু ভালো হবে, একটু দুঃখ হবে, আবার একটু সুখ হবে। দুঃখ যদি না থাকে সুখ কিভাবে বুঝবেন আপনি? দুঃখের একটা বিরাট অবদান আছে সুখকে বুঝার জন্য, তাই না? তো আল্লাহ, আপনি দেখবেন যে সূরা আল ফাজরে আল্লাহ কিন্তু বলছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ এমন যে যদি আল্লাহ তাকে সম্মান এবং অনুগ্রহ দিয়ে পরীক্ষা করেন, তখন সে খুব খুশি হয়ে যায়, বলে যে আমাকে আল্লাহ খুব সম্মানিত করলো। হ্যাঁ, কিন্তু এই মানুষটাই একটু যদি আল্লাহ বলে যে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, পুরা নেয়ামত উঠায় নেয় নাই, পুরা রিজিক উঠায় নেয় নাই, বলতেছে যে যদি তার রিজিকে একটু টান দেই, রিজিকে যদি একটু সংকুচিত করি, যদি ফাকাদারা আলাইহি রিজকাহু, সে কোনো দেরি করে না, সাথে সাথে সে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ তো কি, আমার রব তো আমাকে হেয় করে দিল, বেইজ্জত করে দিল, লাঞ্ছিত করে দিল, আর কাউরে পাইলো না, আমারই পাইলো। এই যে চিন্তাটা, এইটাই কে রিভার্স করার জন্য আপনি অল্টারনেটিভ সমস্ত নেয়ামতের কথা আপনি স্মরণ করতে থাকবেন। গেল এক, দুই, এইটা বলে আপনার তাৎক্ষণিকভাবে একটু মেন্টাল একটু প্রেশারকে রিলিজ করলেন, করে একটু মনটা ভালো হলো। এখন আপনি একটু ডিপ ডাউন করেন, যে কি করবেন, যে আপনার সেলফ রিফ্লেকশন, ক্রিটিক্যাল সেলফ রিফ্লেকশন, আন্তরিক আত্মসমালোচনা। আপনার এটা কি, আপনার এই বিষণ্ণতার কোনো না কোনো একটা কারণ থাকবে, সেটাকে ফিগার আউট করেন, সার্চ করেন, যে কি, কখনো এটা স্পষ্ট হয়, কখনো আবার এটা লুকিয়ে থাকে, আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আপনি ওই যে কি বলে আপনার দিলের ভিতরে ঢুকেন এবং খোঁজ করেন, আপনার নিজে ফুল অনেস্টি নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন, কেন আমার হৃদয়ে এরকম ভার ভার অনুভব করছি, এটা কিসের জন্য? এটা কি কোনো একটা না পাওয়ার বেদনা, নাকি কোনো একটা অপরাধ বোধ, যে আমি এমন জিনিস পেয়েছি কিন্তু আমার কাছে গিল্ট আছে, যে অমুককে ডিপ্রাইভ করে এই কাজটা করেছি আমি। হ্যাঁ, আচ্ছা,
আমি কি এমন কোন উপায়ে সাফল্য অর্জন করেছি যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে? মূলে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আহ, ওই প্রাপ্তির ভিতরেই কিন্তু একটা অসন্তুষ্টির বিষয় এসে যাবে। আমি কি সাফল্যের পিছনে ছুটতে গিয়ে কাউকে অবহেলা করেছি? আমি কি অনিচ্ছাকৃতভাবে কারো প্রতি অন্যায় করেছি? একটু চিন্তা করে করে বের করেন, পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। আমি কি কারো হৃদয় ভেঙে দিয়েছি, কিন্তু তা আর কখনো জোড়া লাগানোর চেষ্টা করিনি? আমি কি কি আল্লাহ কি আমাকে তওবার দিকে আহ্বান করছেন কোন একটা ভুলের কারণে, নাকি এটা শুধুই একটা ক্লান্তি? আমি কি এমন দায়িত্ব বছরের পর বছর বহন করছি যা অধিকাংশ মানুষকে ব্যঙ্গে ফেলতো? যে মানে আরেকটু বের করি, দেখি না, আরেকটু করি, করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে আপনি আর বহন করতে পারছেন না, আপনি ভেঙ্গে পড়ছেন। যেটার জন্য আল্লাহ কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ও আল্লাহ, আমাদেরকে আমাদের সহ্যের অতিরিক্ত বোঝা আমাদেরকে চাপায় দিও না। আমি কি সারা জীবন অন্য সবার সমস্যা সমাধান করতে করতে নিজের আত্মাকে অবহেলিত করেছি? যেমন মনে করেন এরকম আছে আমাদের দেশে, যারা খুব ভালো ছেলে, হ্যাঁ আপনার, তার বোন আছে অনেকগুলা, হ্যাঁ, তো বাবা মা সে খুব ভালো চাকরি করতেছে। এখন বাবা মা তাকে প্রেসার দিয়েছে যে তুই আমাদের মেয়েদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই বিয়ে করিস না। করতে করতে এরকম বয়স হয়ে গেছে একজনের 40, আর একজনের সমস্যা সমাধান করতে করতে নিজেকে কি আমি অবহেলা করে ফেলেছি, সেটার কারণে ডিপ্রেশন। আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল বললাম, এরকম অনেক রকমের এক্সাম্পল হইতে পারে। আবার ধনী মানুষও কিন্তু কি অনেক সময় আর্থিক দুশ্চিন্তার মধ্যে বন্দী হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি মনে করেন না যে, মনে করেন যে এই যে ইলন মাস্ক, এখন তো হি ইজ দি ফার্স্ট এভার ট্রিলিয়নিয়ার ইন দি ওয়ার্ল্ড আর কি। সে ভেরি রিসেন্টলি ট্রিলিয়নিয়ার হয়ে গেছে, এখন আর বিলিয়নিয়ার না। তো এই ট্রিলিয়নিয়ার, সে কিসের ড্রাগের উপরে থাকে? আপনি কি চিন্তা করতে পারছেন? ড্রাগের উপরে কেন থাকে? নিশ্চয়ই সে প্রচন্ড মেন্টাল প্রেসার সহ্য করতে পারে না বলেই এই ড্রাগ নেয় আপনার। হ্যাঁ, তা আপনি আবার অন্যভাবে চিন্তা করতে পারেন কিনা, এটা কোনো পারিবারিক কষ্ট কিনা, কোনো সন্তানকে নিয়ে, দাম্পত্য জীবনকে নিয়ে, ভাই বা বোনকে নিয়ে, বাবা মাকে নিয়ে। অনেক সময় বাবা মা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এমন কোনো সম্পর্ক যার ক্ষত কখনো আর সেরে ওঠে নাই? নাকি এইসব কিছু না? নাকি এটা নিঃসঙ্গতা, লোনলিনেস? অনেক সফল মানুষের শত শত পরিচিত মানুষ থাকে, কিন্তু তার প্রকৃত সঙ্গী থাকে না। আপনার একজন বন্ধু, মনে করেন যে আপনি খুব ভালো স্কলার হয়ে গেছেন, আপনি খুব ভালো লিডার হয়ে গেছেন, আপনি খুব ভালো সাকসেসফুল এন্টারপ্রেনার হয়ে গেছেন। এই কারণে আপনার অনেক ফলোয়ার থাকতে পারে, মনে করেন যে মিলিয়ন ফলোয়ার্স ফেসবুকে কিংবা ইউটিউবে। আপনার এরকম অনেক, ওই যে কি বলে, ইনফ্লুয়েন্সার বলে এদেরকে, না? হ্যাঁ, তো ফলোয়ার কিন্তু আপনার বন্ধু হতে পারবে না। ফলোয়ার হচ্ছে আপনাকে ফলো করছে, আপনার দিকে উপর দিকে তাকায় আছে, সুতরাং তার সাথে কিন্তু আপনি ফ্রাঙ্ক হতে পারবেন না। আবার আপনি যদি এরকম পপুলার হয়ে থাকেন, বেশি সাকসেসফুল হন, আপনার এনভিআর তৈরি হবে, আপনার কম্পিটিটর তৈরি হবে। তো তারাও কিন্তু আপ- তাদের সাথে তো আপনি অবশ্যই বন্ধু হইতে পারবেন না। আ- এই যে জীবনে যদি একটা প্রকৃত বন্ধু থাকে, যার সাথে আপনি কি মন খুলে কথা বলা, যেমন ইংলিশে বলে উইদাউট এনি প্রেজুডিস কথা বলা, একদম ফ্রাঙ্কলি কথা বলা, যে বলার সময় চিন্তা করতে হয় না যে এটা সামনে আমাকে বাইট করতে পারে, এইটার আমার এই ফুজুল কথা বা একটু লুজ টক, এইটা সামনে সে এটাকে ব্যবহার করতে পারে, হ্যাঁ, সেটা দিয়ে আমাকে খোঁচা দিতে পারে। এরকম চিন্তা করা লাগে না। এরকম একটা বন্ধু যদি পেয়ে যান পৃথিবীতে, একটা, হাজার হাজার লাগবে না, মনে করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ আল্লাহ আল্লাহ দিয়েছেন আপনাকে, শ্রেষ্ঠ নেয়ামত।
হ্যাঁ, এটা যদি বিবি হয় তো আরো ভালো। কথা হচ্ছেন না? এই জন্য তো বিবি তো, আমি একটু পরে পরিবারের বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মানুষ তাদের সাফল্য জানে, কিন্তু তাদের অশ্রু খুব কম মানুষই জানে। সে তো শুধু দেখে যে কি আমরা কি করে, মানুষ কিন্তু প্রচন্ড একটা ক্রুয়েল জাতি। হ্যাঁ, শুধু সফল যে হয় তাকে প্রশংসা করে। মনে করেন 100 মিটার স্প্রিন্টে 10 জন দৌড় দিয়েছে, সবাই শুধু কাজে গোল্ড মেডেল যে পেয়েছে, সে অলিম্পিক গোল্ড মেডেল যে, কিন্তু ওর সাথে যে বাকিরা যে দৌড় দিয়েছিল তারাও কিন্তু অসম্ভব কষ্ট করেছে। তো ওই তখন পৃথিবী, এই যে মানব জাতি কিন্তু তাদেরকে কিন্তু মনে রাখে না। হ্যাঁ, আচ্ছা, তো এখন যিনি সফল হয়েছেন তিনি এই সাফল্য অর্জনের সময় কতবার যে ব্যর্থ হয়েছেন এটা তো কেউ জানে না, কেউ জানতেও চায় না। সে শুধু শুধু সফলতাটাই জানতে চায়। আচ্ছা, অনেক মানুষ তাদের প্রশংসা করে, কিন্তু খুব অল্প মানুষই সত্যিকার অর্থে তাদেরকে বুঝতে পারে। আপনার কি এরকম সিচুয়েশন হচ্ছে কিনা? সুতরাং নিজেকে আপনি জিজ্ঞেস করুন, শেষ কবে আমি নিজের চিন্তাগুলো লুকিয়ে না রেখে কারো সঙ্গে কথা বলেছি? শেষ কবে বিচার হওয়ার ভয় ছাড়া নিজের ভয়গুলোকে প্রকাশ করেছি? শেষ কবে আমি আবেগগতভাবে নিরাপদ অনুভব করেছি? কার সাথে, কখন? ঠিক আছে না? তো এই জন্য আমি তাহলে এটা কি বলছি, যে ক্রিটিক্যাল সেলফ রিফ্লেকশন টু আইডেন্টিফাই দি ইস্যু। হ্যাঁ, এবং কি বলে, এইটার কিওরের কোনো সোর্স বা আমি কি আইডেন্টিফাই করতে পারি কিনা, এটার জন্য আপনি এই কি বলে সেলফ রিফ্লেকশনের কিন্তু সুন্দর আয়াত আছে না? সূরা হাশরের 18 নম্বর আয়াত আপনারা মুখস্থ করে ফেলবেন। সূরা হাশরের হ্যাঁ, 18 নম্বর আয়াত না? আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামীদের জন্য, আগামীদের জন্য, কাদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি প্রেরণ করছে। সেটা এরকম হতে পারে, আখেরাত হচ্ছে আগামী দিন, দুনিয়ার জিন্দেগিতে আখেরাতের জন্য সে কি পাঠাচ্ছে, ভালো আমল পাঠাচ্ছে কিনা, আপনার ভালো কি বলে আবাদত পাঠাচ্ছে কিনা, আপনার ভালো আখলাক আখেরাতের জন্য পাঠাচ্ছে কিনা, সেগুলোই যে কবর জগতে যে পাবে, আখেরাতে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইলে পাবে, তাই না? তো ভালো যত কিছু আছে, কোরআন তেলাওয়াত, হ্যাঁ, আপনার মনে করেন যে সমস্ত নামাজ রোজা এবাদত গুলা, এগুলো সে করছে কিনা, এটা হলো দুনিয়া এবং আখেরাতের কম্পারিজনে। আখেরাতটা হলো, দুনিয়া হচ্ছে আজকের দিন, আর আখেরাত হচ্ছে আগামী দিন। আর কিন্তু আবার দুনিয়ার ভিতরে যদি প্রতিদিনের কম্পারিজন করেন, যে কি তুমি আগামীদের জন্য কি, আজকে যদি আপনার ব্যবসা করতে গিয়ে যদি ব্যবসার ভিত্তিটা যদি ঠিক মতো না করি, ব্যবসা যেই সেক্টরে করছি সেটার স্কিল যদি আজকে আমি অর্জন না করি, স্কিল ছাড়া যদি আমি শুরু করে দেই, তার মানে আগামীদের জন্য আমি কিন্তু ব্যর্থতাকে পাঠাচ্ছি। সুতরাং আগামী দিন কিন্তু আমি ব্যর্থ হয়ে যাব। তা আমি যদি প্রপার এফর্ট নেই, প্রপার স্কিল অনুযায়ী কাজ শুরু করি, সমস্ত কিছু ডিউ ডিলিজেন্স যদি আজকে করি, তার মানে হচ্ছে আগামী দিনে আমি আসলে সফলতা পাওয়ার জন্যই এটা করছি, এটা পাঠাচ্ছি। তো এই জন্য আমাকে ফুল রিফ্লেকশন করে করে যে আমি আমি কি চাই 20 বছরের মাথায়, আমাকে আমি কোথায় দেখতে চাই, আমাকে 10 বছরের মাথায়, 30 বছরের মাথায়, হ্যাঁ, 40 বছরের মাথায় আমি নিজেকে কোথায় দেখতে চাই। তো সেই অনুযায়ী আমি ব্যাকওয়ার্ড, আমরা ইকোনমিক্সে আমরা বলি ব্যাকওয়ার্ড ইন্ডাকশন করে আপনার, যে আমি মনে করেন যে আমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাই বা ছাত্রদেরকে এভাবে বুঝাই, হ্যাঁ, যে মনে করেন যে ইয়াং ছেলে পেলে যদি হয় যে তুমি জিসিএসসি তে পরীক্ষা দিবা, তোমার টার্গেট কি? শুধু ভালো রেজাল্ট করা এটা না, তোমার টার্গেট অনেক দূর, 10 বছরের পরে যে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, সেটা অর্জন করতে গেলে কিরকম এডুকেশন অর্জন করতে হবে, সেই এডুকেশনটা কোন হায়ার টপ ইউনিভার্সিটিতে যাইতে হবে, সেই টপ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি,
সেই রিকোয়ারমেন্ট হিসেবে আমার এ লেভেলে কত পাইতে হবে, জিসিসিতে কত পাইতে হবে, এইভাবে করে যদি তুমি উল্টা করে যদি আসো, তাহলে দেখা যাবে যে সুন্দর করে একটা লিস্টি করে নিলাম। তো এই যে ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তো এইভাবে আপনি যদি রিফ্লেকশন করেন আগে পিছের, মনে করেন যে এখন বসছেন, গত গত দিনগুলোতে আপনি কি করেছেন সেগুলো সেলফ রিফ্লেকশন করেন, করে যেটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর যেটা অন্যায় হয়ে গেছে আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কাছে মাপ চান। কি বলে এ রব্বানা তাকাব্বাল, ভালোর জন্য হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর যেটা ভুল হয়েছে ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হ্যাঁ, এবং তো এইভাবে করে যদি তাহলে আপনার মানে মনের ভিতর থেকে বোঝটা হালকা হবে, যখন আপনি এটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহর উপরে ছেড়ে দিবেন। যদি ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিইবাদ, যে আমার সমস্ত কিছু সিদ্ধান্ত আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, দিস ইজ দি বেস্ট আই কুড ডু, বাকি এখন ইন্নাল্লাহ বাসীরুম বিইবাদ, নিশ্চয়ই আল্লাহ তুমি কি, যে তোমার বান্দার সমস্ত কিছু দেখনেওয়ালা। আচ্ছা, তো এই হচ্ছে দ্বিতীয় ধাপ, তাই কি, মানে ক্রিটিক্যাল সেলফ রিফ্লেকশন। ফার্স্ট ছিল কি, রিল্যাক্স, হ্যাঁ, আপনার কি বলে, রিল্যাক্স এবং শুক্রিয়া নেয়ামতের শুক্রিয়া, নেয়ামতের গণনা করা শুরু করেন। হ্যাঁ, 2 নম্বর বললাম যে যে সেলফ ক্রিটিক্যাল সেলফ রিফ্লেকশন করা। এরপর হচ্ছে 3 নম্বর আসুন। আহ, আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে এখন হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক পুনর্গঠন করুন। এইটা হলো যে এইখানে যে শুরুতে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলস, এটা আহ্বান করতেছেন। আল্লাহ হচ্ছেন দি হিলার, হ্যাঁ, মেন্টাল হেলথ প্রফেশনাল, হ্যাঁ, সুবহানাল্লাহ। রোগীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উনি টেনশনে পড়ে গেছেন, যে অনেক দিন ধরে কি আসছে না, ওহী আসছে না, আল্লাহর সাথে ডিসকানেক্ট ফিল করতেছেন, অস্থির হয়ে গেছেন, হ্যাঁ, ইভেন এরকম যে এই জীবনের কোনো মর্ম খুঁজে পাচ্ছেন না, কথা হচ্ছেন কিনা, এটা মানে ওই যে সেকুলার ইয়ার সেন্স হলো যে এই জীবনটা থাকা আর না থাকার কোনো পার্থক্য নাই, এরকম একটা হতাশার মধ্যে উনি ছিলেন, তাই না? তো এই সময়টাতে কি করেন, যে প্রকৃত আরোগ্য দানকারী, প্রকৃত শিফা দানকারী কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মাঝে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে আসে মানে ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, যে তুমি যদি কোনো দূরের মধ্যে পড়ো, দূর মানে হচ্ছে অসুস্থতা, দূর মানে হচ্ছে কি বিপদ আপদ, দূর মানে হচ্ছে কোনো মুসিবত, দূর মানে হচ্ছে কোনো অস্বস্তি, দূর মানে হচ্ছে যত মানসিক শারীরিক সমস্ত অশান্তি, এটা সব হচ্ছে দূর। এই আমসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কাউরে যদি কোনো মুসিবত দিয়ে আঁকড়ে ফেলে, ধরে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, কেউ শিফা দিতে পারবে না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। সুতরাং এটা একমাত্র কিওর হচ্ছে কার? আল্লাহর কাছে। আপনারা যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, হ্যাঁ, এটা আছে আয়াতুল কুরসির ভিতরে আছে, যে হু ডেয়ারস টু গিভ শিফা, শাফা। এই শিফার 2টা মিনিং আছে ওখানে আয়াতুল কুরসির, অবশ্যই আপনারা যারা আয়াতুল কুরসি একটু তাফসীর পড়বেন দেখবেন, যে একটা হলো শিফা হচ্ছে আখেরাতের সাফায়াতের কথা বলছে, যে কে, কার অত সাহস, ইল্লা বিইজনিহি, আল্লাহর ইচ্ছার বিপরীতে সাফায়াত করবে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন হচ্ছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, তো সাফায়াত একটা আলাদা আলোচনা, কিন্তু আমরা এখন এটা দুনিয়াবি শিফা, যেটা এই যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এই শিফা, কার সাহস
আল্লাহ যদি কিওর করতে না চায় সে কিওর করবে। এই জন্য কিন্তু দেখবেন ইমানদার ডাক্তাররা বলে আমার যা কিছু করার করে ফেলছি, বাকি আল্লাহর হাতে। আসলে আলটিমেটলি আল্লাহর হাতেই। হ্যাঁ। তো একজন মুমিনের হৃদয়ের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে এটা কেবল তার ওষুধ, সম্পদ, ভ্রমণ কিংবা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না। প্রকৃত চিকিৎসা হইল আল্লাহর দিকে ফেরত যাওয়া, আল্লাহর উপরে ভর করা। আল্লাহর কাছে আপনি নিজেকে সঁপে দেন, তখন আপনার সমস্ত ভার দূর হয়ে যাবে। নাস্তিকদের ব্যাপারে আমার খুব করুণা হয় যে আলহামদুলিল্লাহ আমাদের কি আছে, কোনো কষ্ট টষ্ট হইলে কিছু যদি দেখি না কোনো সমাধান করার, শেষ পর্যন্ত অন্তত আল্লাহর কাছে কাঁদতে পারি আমরা, তাহাজ্জুদ নামাজে উঠে কাঁদতে পারি, আল্লাহর কাছে জিনিসটা সঁপে দিতে পারি, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারি, সারেন্ডার করতে পারি। ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিইবাদ। হ্যাঁ। তো কিন্তু এই নাস্তিকরা কিন্তু তাদের কিন্তু কেউ নাই, কোনো হায়ার পাওয়ার নাই তাদের। এই জন্য তারা প্রচন্ড কষ্টে ভুগে তারা। হ্যাঁ। আচ্ছা। তো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চিকিৎসাটাই দিয়েছেন। ডাক্তারকে আল্লাহ নিজে, আল্লাহকে বলতেছেন যে অত মানে অনেক কঠিন সময় উনি যখন অতিক্রম করতেছেন, তখন সূরা দোহাতে আল্লাহ বলতেছেন আলাম ইয়াজিদকা, আমি শুরুর দিকে অলরেডি বলে ফেলেছি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পান নাই, তারপরে আশ্রয় দেন নাই? তিনি কি আপনাকে পথ সম্পর্কে অজ্ঞ পান নাই? হ্যাঁ। অতঃপর আল্লাহ আপনাকে মানে পথ নির্দেশ করেন নাই? তিনি কি আপনাকে অভাবগ্রস্ত পান নাই? অতঃপর আপনাকে কি গণী করেন নাই, ধনী করেন নাই, অভাবমুক্ত করেন নাই? আপনি স্মরণ করেন, স্মরণ করেন। সুতরাং আপনার আল্লাহ আপনাকে কি পদে পদে সাহায্য করবে। আল্লাহ উইল নেভার লেট ইউ ডাউন। এটা কেন? আমরা কিন্তু প্রতি রাকাতে এটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকে, তার জাতি নাম আল্লাহ হিসেবে প্রথমে উনি ইন্ট্রোডাকশন করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে সিফাতি নাম, গুণবাচক নামের মধ্যে ওনার 99 নাম কিংবা ইভেন আরো বেশি, এই এত নামের মধ্যে উনি কিন্তু নিজেকে প্রথম যে পরিচয় দিয়েছেন, বলছেন আমি হচ্ছি রব, রব্বিল আলামিন। এই রব কি? রব হচ্ছে এমন একটি সত্তা যে রব সারাক্ষণ আমাকে পাহারা দিচ্ছেন, সারাক্ষণ আমাকে কি বলে আমি যেন কোনো কষ্ট না পাই। হ্যাঁ, আপনার আল্লাহ উইল, মানে রব হচ্ছে এমন, হি উইল নেভার লেট মি ডাউন। আমাকে পড়তে নিলে ধরে ফেলবে, আমাকে পড়তে নিলে ধরে ফেলবে। এবং তাই করেছেন আমার সারা জীবনে, নাইলে আমি বেঁচে থাকার কথা নয়। কথা বলছেন কিনা? কঠিন পরিস্থিতি থেকে আস্তে করে আমাকে উঠায় নিয়ে আসছেন। হ্যাঁ। এই 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 সত্তা হচ্ছে আমার রব। এবং আল্লাহ এই রব, আপনি যদি এখানে আপনাকে একটা ছোট্ট বুদ্ধি একটু শিখিয়ে দিই। যখন প্রচন্ড কষ্ট হয়, একা হয়ে গেছেন, আপনি একা একা, কেউ জানে না, এই অবস্থা শুধু এইভাবে বলে ইয়া রাব্বি, ইয়া রাব্বি। ও আমার রব। রবকে পার্সোনালাইজ করা, নিজের বানানো। রব তো সবার, কিন্তু এই রব আবার না আমার। ও আমার রব, ও আমার রবকে ডাক। তারপর সাথে আরেকটা আজ্ঞাবেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। ও আমার রব আমাকে মাফ করে দাও, ও আমার রব আমাকে মাফ করে দাও। এটা বলতে থাকেন, দেখে যে মনটা এত ভালো লাগবে যে রব্বি, ইয়া রব্বি, তুমি যদি আমার রব হয়ে থাকো, আমার আর কোনো চিন্তা নাই, আর আমি তোমাকে আমার রব হিসেবে মেনে নিলাম। গেল এটা। এই যে চিকিৎসার পদ্ধতিটা কত সুন্দর। আল্লাহ সাথে সাথে কিন্তু কষ্টটা দূর করেন নাই। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ওনার উপরে যে আল্লাহর যে খাস নেয়ামত সেটা স্মরণ করাচ্ছেন। এই যে হলো প্রসেস। মেডিকেল ডাক্তাররা ফিজিক্যাল অসুস্থতার কারণে কি করে? প্রথমে শুনে, হিস্ট্রি শুনে, তারপরে তাকে কিছু পরামর্শ দেয়, তারপরে যে মেডিসিন দেয়, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ স্মরণ করাইতেছেন
জীবনের প্রতিটা পর্যায়ে আল্লাহ তাকে যত্ন নিয়েছেন। আপনিও চিন্তা করুন, আমি যখন জন্ম নিয়েছি, আল্লাহ তুমি আমার মায়ের মনের ভিতরে এমন মায়া সৃষ্টি করছো, আমাকে আমার মা ছেড়ে চলে যায় নাই। আমার বাবার মনে এমন মায়া সৃষ্টি করেছো, আমার বাবা আমাকে ফেলে চলে যায় নাই। আমাকে সুন্দর করে কাপড় পরাইছে, আমাকে খাওয়া মানে খাদ্য দিয়েছে, সব কিছু করেছে। আমি যখন দুর্বল, ও যদি ফেলে চলে যেত আমার কিচ্ছু করার ছিল না, তাই না? তো এই প্রত্যেকটা স্টেজে কে করছে? এই মায়ের মনে মায়াকে ঢুকিয়েছে, বাবার মনে মায়াকে ঢুকিয়েছে আল্লাহ। তো অর্থাৎ কিন্তু আল্লাহ প্রত্যেকটা স্টেজে স্টেজে আমাকে যত্ন নিয়েছেন। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্মরণ করাচ্ছেন। এখন বলেন যে কি, এরপরে হচ্ছে যে এখন তাহলে তুমি কি করবা? এই যে আল্লাহর সাথে কানেক্ট করা, আমি যে বললাম যে নেয়ামতের কথা, যা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, ও ইমরান, তোমাকে কি আল্লাহ এই পর্যায়ে নিয়ে আসে নাই? তুমি কি বিভিন্ন সময় সমস্যায় পড়েছো, সেখান থেকে আপনি স্মরণ করতে থাকেন স্টেপ বাই স্টেপ, সেখান থেকে উদ্ধার করে করে নিয়ে আসে নাই? হ্যাঁ, আচ্ছা। তো এইটা যদি, তখন এটার শুকরিয়া কিভাবে আদায় করবা? একটা হলো আলহামদুলিল্লাহ বলা, আর একটা হচ্ছে ফিজিক্যাল শুকরিয়া আদায় করা, হচ্ছে তিনটা বলেছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে গলা ধাক্কা দিবা না, অবহেলা করবা না। ও আম্মা সাইলা, না, এতিমকে ফালা তাকহার হচ্ছে আসলে অবহেলা করো না। আর হচ্ছে ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ কিছু যদি তোমার কাছে চায়, অর্থ চায়, সেও হচ্ছে সায়েল। আপনার জ্ঞান চায়, সেও হচ্ছে আপনার ছাত্র, আপনার শিক্ষার্থী, আপনার সায়েল। আপনাকে প্রশ্নকারী, সে আপনার সায়েল। আপনার, হ্যাঁ, এরপরে আপনার মনে করেন যে আপনার কাছে কিছু সম্পদ চায়, মানে কেউ যদি তোমার কাছে কিছু চাই, যে প্রার্থনাকারীকে তুমি কখনো কি করবা না, ধমক দিও না, গলা ধাক্কা দিও না। আর কি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই যে তোমার রবের সমস্ত নেয়ামতের কথা মানুষকে প্রচার করো। বুঝতে পারছেন কিনা? ফাহাদ্দিস, বর্ণনা করো। আচ্ছা, প্রথমে নিজে নিজের কাছে বর্ণনা করো, তারপরে। এখন আপনি দেখবেন যে সূরা দোহা এবং সূরা ইনশিরা এটা কিন্তু জোড় সূরা, জোড়া, এটা পাশাপাশি একসাথে নাজিল হয়েছে। তাই ইনশিরাতে পরপরই আল্লাহ বলতেছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আমরা জানি যে পুরো ঘটনা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম এসে ছোট বাচ্চা বয়সে ওনাকে নিয়ে যে বুক চিরে আপনার সমস্ত খারাপ জিনিস ওখান থেকে বের করে দিয়েছেন, এবং সুন্দর বেহেশত থেকে নিয়ে আসা পানিতে ওনার হার্টকে ধুয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, এটা যখন করা হলো, এটা কিন্তু পৃথিবীর সর্বপ্রথম অপারেশন সার্জারি। হ্যাঁ, এর আগে পৃথিবীতে মানুষ এভাবে সার্জারি করে নাই। আজকে যে সার্জারি, সেটা কি বুক চিরে ওপেন হার্ট সার্জারি হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে করেছেন? ডাক্তারকে, সার্জনকে, আর হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, তো করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে যখন হার্টটা আবার রিফিট করে দিল, তখন আমার বুকের ভিতরে সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি মায়া সৃষ্টি হয়ে গেছে বেশ করে। সুবহানাল্লাহ। তো এখন, তো ওই এই নাম, তাহলে আপনাকে কি কিছু করে নাই? আপনি অনেক অসুস্থ ছিলেন, সুস্থ করেছে। এগুলো স্মরণ করেন আপনি, হ্যাঁ। আপনারটা আপনি স্মরণ করেন, আমারটা আমি স্মরণ করব। হ্যাঁ, ওয়াদানা আনকা বিজরাক, আপনার থেকে সেই বোঝা ওই এই যে বিতর্গত যত ধরনের জিনিস ছিল, খারাপি বা কষ্ট, এগুলো দূর করে দিয়েছে। কষ্টের অনুভূতিকে দূর করে দিয়েছে, যার কারণে উনি বহন করার যোগ্যতা বাড়িয়ে ফেলেছে, বেড়েছে ওনার। আচ্ছা, হ্যাঁ, তারপরে কি, আল্লাযী আনকাযা যাহরাক, যা মানে কি বলে, যা আপনার পিঠকে ভারাক্রান্ত করেছিল। আচ্ছা, তো এগুলো কিন্তু আপনি আপনারটা চিন্তা করেন। এখন এটা বলে এরপরে আল্লাহ আপনি ইয়ে করবেন, ইন্নামা আল উসরি ইউসরা, ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে একটা সুখ। নিশ্চয়ই কষ্টের সাথে একটি কষ্ট, খেয়াল করবেন, নিশ্চয়ই একটি কষ্টের সাথে সুখ আছে। আবার বলছেন নিশ্চয়ই একটি কষ্টের সাথে আল অসর। একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, দেখুন,
আমি আজকে এই পয়েন্টটা শেষ দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। এটা বললাম যে 3 নাম্বার স্টেপ না। দেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হয়েছেন, এমন ওনার মুখে হাসি ফুটেছে। তখন সাহাবীরা দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি। তখন ওনারা একটু অবাক হয়েছেন যে কি ব্যাপার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন এক সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দিল, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন যে আমার উম্মতের কারো যদি একটা কষ্ট হয়ে থাকে, একটা কষ্টের বিনিময়ে কমের পক্ষে দুইটা, ইভেন বেশি সুখ এর ব্যবস্থা করবে। দেখেন আপনারা একটু মনোযোগ দিয়ে একটু শুনেন তো, দেখেন তো। ইন্না ফা ইন্নামা আ ফা ইন্নামা আ ফা ইন্নামা আ আল উসরে ইউসরা। অসর যখন বলছেন তখন আল বসায় দিছেন আল্লাহ। অসর মানে হচ্ছে কষ্ট। আর ইউসরা যখন বলছে আল ওসরে, আল ইউসরা বলেন নাই, বলছে আল ওসরে ইউসরা, মানে ওইটা আর কিন্তু নির্দিষ্ট না। আল অসর দুইটাতে দিয়েছেন, আল অসর মানে একই কষ্ট, একই কষ্টের বিনিময়ে বেশি সুখ দিবেন। তার মানে আপনি এই মুহূর্তে যে কষ্টে যাচ্ছেন, যেটার কারণে আপনার ডিপ্রেশন হয়ে গেছে, আপনি মনে করলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে ভালো কিছুর জন্য আপনাকে প্রস্তুত করছে। হ্যাঁ, এবং এটা আরো ভালো কিছু আসবে। তো এই জন্য আমি ওই সময় কি পড়তে হবে আমাদের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমি যদি অনুভব করতে পারি যে এক্সাক্ট সমস্যাটা কি, তাহলে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা কে বলছেন, কার সাথে ঘটনাটা ঘটেছে? উম্মে কুলসুম, না? সালামা, উম্মে কুলসুম না, সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের উম্মুল মুমিনিন একজন, না? যে কি, উনার আবু সালামা ওনার স্বামী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আগে আবু সালামা ছিলেন ওনার স্বামী, যিনি মক্কায় একজন অনেক ধনী মানুষ ছিলেন, এবং স্বামী হিসেবেও খুব ভালো স্বামী ছিলেন। ওনাকে আরামে রেখেছেন, এবং উনি ধন প্রাচুর্যের মধ্যেই ছিলেন। এই আবু সালামা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক পর্যায়ের আত্মীয়া ছিলেন। তো উনি মানে এক দাসীর মাধ্যমে খবর পাঠাইছেন, বা আপনার খাদিমার মাধ্যমে, যে ওনাকে বলুন এই দোয়াটা করতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সব আল্লাহর কাছ থেকে আসে এবং আল্লাহর কাছে ফেরত যায়। আমরা তো শুধু মৃত্যু হইলে, কারো মৃত্যু হইলে ইন্না লিল্লাহ পড়ি তো। আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হচ্ছে মুসিবতের দোয়া। সব মানে কারো মৃত্যু হওয়াটা হচ্ছে বড় ধরনের মুসিবত। হ্যাঁ, আপনার যদি ব্যবসায় ক্ষতি হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো খুব সিরিয়াস অসুখ হয়েছে, শুনলেন, আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এটা আগামী দিনের আলোচনায় কিছু আর একটু ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই আরেকটা ধাপের এখানে আলোচনা আছে আর কি। তো এখন কি বলছি যে এটা পড়তে বলো, আর বলো আর একটু অ্যাড করতে বলো, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, ও আল্লাহ আমার এই মুসিবত থেকে। কি মুসিবত? যে তার স্বামী, ওনার স্বামী যে ইন্তেকাল করেছে আবু সালামা, এটা যে তারপরে যে একটা মুসিবত আসছে, এই মুসিবত থেকে তুমি আমাকে আজর দাও, আমাকে রিওয়ার্ড দাও। রিওয়ার্ড মানে কি, উপহার দাও, না? আচ্ছা, আর কি দাও? মানে সুবহানাল্লাহ, রিওয়ার্ড তো মানে রিওয়ার্ড উপহার না, আরো সুন্দর শব্দ আছে, না? আর আশা করি রিওয়ার্ড আপনারা বুঝতে পারছেন। আজর দাও আর কি। আচ্ছা, প্রতিদান দাও, সুন্দর। আচ্ছা, পাইছি, প্রতিদান। এই মুসিবতে আমাকে প্রতিদান দাও। আর কি দাও? এইভাবে থামতে বলেন না, বলছেন যে ও আখলিফ লি খায়রাম মিনহা, এবং এইটার থেকে আর একটু, আরো উত্তম কিছু আমাকে, এইটা আহ, খলফ মানে হচ্ছে যে এটার স্থলে আরো উত্তম কিছু দাও। ঠিক আছে? তখন এটা উনি শুনে উনি কমেন্ট করলেন কি, সালামা কমেন্ট করলেন যে কি, আচ্ছা আবু সালামা তো এত ভালো স্বামী, এর চাইতে ভালো স্বামী এমনি কি আমি কোথায় পাবো? দোয়াটা একটু বুঝে আসতেছে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠাইছেন, বলছেন যে ওনাকে বলো বুঝে না আসলেও এটা পড়ো। তখনও কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে ওনার সাথে বিয়ে হবে।
কিন্তু ঘটনাক্রমে ইভেনচুয়ালি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু খুবই প্রাণবন্ত এবং মানে করতেন, কৌতুক করতেন কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আপনার সেটা কি, এই বিবিকে সালামা যখন বিয়ে হয়েছে তখন ওনাকে জিজ্ঞেস করছিলেন উনি, সালামা, তোমার কাছে কি মনে হয়, তুমি যে ওই দোয়াটা পড়ছিলা, সেইটার আম, কি বলে, জবাব আল্লাহ আজকে দিল। তার মানে কি, আবু সালামাকে পরিবর্তন, আবু সালামা যে মারা গেছে সেটার জন্য আমাকে প্রতিদান দাও এবং তার পরিবর্তে আরো উত্তম স্বামী দাও। আসলে টেকনিক্যালি এইটা দোয়াটা এটা হয়ে গেছে। তো তুমি কি এর চাইতে উত্তম স্বামী পাইলা? অবশ্যই, তাই না? যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী কি হইতে পারে? তো এরকম আপনার যদি কোনো এরকম মুসিবত আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে এই দোয়াটা পড়তে পারেন। আমার সাথে পড়েন, তাহলে এটা একটা প্র্যাকটিস হবে আপনাদের, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। সুবহানাল্লাহ, বিউটিফুল দোয়া। কোনো একটা কষ্ট পড়লে আপনি এই দোয়াটা পড়বেন, কোনো একটা মুসিবতে পড়লে এই দোয়াটা পড়বেন, আপনার মনটা হালকা হবে। এবং ভবিষ্যতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। জবাব দেওয়ার ডিফারেন্ট স্টেজ থাকে। হ্যাঁ, তো এটাতে তাৎক্ষণিক জবাব যদি হয় তাহলে অবশ্যই যে জিনিসটা হারিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস পাবেন। মনে করেন একটা চাকরি হারিয়ে ফেলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়বেন, তাহলে দেখবেন যে এর চেয়ে বেটার চাকরি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আজকে কোন একটা প্রমোশন হয় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তাহলে দেখবেন যে আপনার সামনে আরো বেটার কোনো একটা প্রমোশনের ব্যবস্থা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এইভাবে করে আপনার সন্তান হারিয়েছেন, আপনি সামনে আর একটু উত্তম সন্তান আপনি পেয়ে যেতে পারেন, অথবা বাকি যে সন্তানরা আছে তারা আরো আলাদা চালে হয়ে যেতে পারে। তো এইভাবে করে আপনার যে কোনো মুসিবতের জন্য আমরা এই দোয়া পড়বো। হ্যাঁ, আপনার যে যে মুসিবতটার কারণে আপনি আইডেন্টিফাই করতে পারছেন সেটার জন্য আল্লাহর কাছে এটা দোয়া করবেন। তাহলে আমি আজকে শুধু 3টা ধাপের কথা বলেছি, বাকি 4টা ধাপ ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সামনে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে কি বললাম, যে প্রথম ধাপটা কি ছিল? আহ, প্রথম ধাপটা হলো যে রিল্যাক্স, টেক ইট ইজি, নিরিবিলি বসুন, সকল নেয়ামতের কথা চিন্তা করতে থাকুন। আপনার কাছে যা কিছু ভালো আছে, আমাকে সুন্দর কি দাঁত দিয়ে আমি চাবাই চাবাই আমি শক্ত আহ, হাড্ডি চাবাইতে পারি, গোশত খাইতে পারি না? মানে নেয়ামতের শেষ আছে নাকি? আপনি চিন্তা করেন যে জিহ্বাটা, কোনোদিন চিন্তা করেছিলেন এই যে জিহ্বাটা খুব নরম, কিন্তু দাঁত কিন্তু খুব ধারালো, শক্ত। এই ধারালো শক্ত দুই পাটি দাঁতের মাঝখানে এই নরম জিহ্বাটা আছে, কামড় পড়ে না কেন? কোনোদিন চিন্তা করেছেন? এটা আল্লাহর নেয়ামত। একবার যদি একটু কামড় পড়ে কি যে ব্যথা লাগে, তাই না? কিন্তু এটা অহরহ পড়ে না কেন? কি সুন্দর দাঁত দাঁতের জায়গায়, জিহ্বা জিহ্বার জায়গায় আছে। একদম এটা কি, এটা একটা স্পেশাল নেয়ামত। এভাবে করে চিন্তা করে দেখেন কত রঙের নেয়ামত আছে। কথা হচ্ছে না? আল্লাহ সুন্দর চুল দিয়েছে, এটা আমাকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, হ্যাঁ, মানে তো এই নেয়ামত এক নম্বর হচ্ছে যে সমস্ত নেয়ামতের লিস্ট করতে থাকেন, দেখবেন যে আপনার কাছে, এবং বলতে থাকেন বলতে থাকেন, তখন ওই যে সাইকোলজিক্যালি আপনার ব্রেইনকে আপনি সিগন্যাল দিতেছেন, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। 2 নম্বর কি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, এই 2 নম্বর হচ্ছে যে সুবহানাল্লাহ বিহামদিহি, হ্যাঁ, সেলফ ক্রিটিক হওয়া। এটা অনেকেই পারে না। এটা আপনি বসে চিন্তা করবেন যে কি কারণে আমি কিছু একটা করছি, কিছু একটা গিল্ট আমার কাজ করতেছে, কিছু একটা না পাওয়ার বেদনা কি সেটা, সেটা আইডেন্টিফাই করা। আর 3 নম্বর হচ্ছে যে স্টার্ট কানেক্টিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাকি 4টা আগামী দিনের জন্য থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এই পদক্ষেপগুলো যেন আমরা সঠিকভাবে নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কুইক একটু আহ, আছি, কয়েক মিনিট থাকতে পারি, নাহলে শেষ করে ফেলি আর কি ইনশাআল্লাহ।
জিয়া ভাই আছেন তো দেখা যায়? কি? নাই বুঝার প্রশ্ন। আচ্ছা, তো আজকের মানে কি বলে, মানে হয় আগামী দিনের আলোচনার পরে হয়তোবা প্রশ্ন হইতে পারে যে জি। আপনি যদি একটু চিন্তা করে আসেন যে আহ, আপনার কোনো একটা মুসিবত বা অসুবিধা, সেটা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। হ্যাঁ, তাইলে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তো মাহবুবা বন্যা কে লিখেছেন, থ্যাংক ইউ, ইউজফুল ডিসকাশন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আপনার সেলফ রিফ্লেকশন করে আপনারটা ফাইন্ড আউট করেন। প্রত্যেক মানুষের আছে, আপনি যত সফল ব্যক্তি হোক না কেন, সফল বিফল সবার মধ্যে এই জিনিসটা কোনো না কোনো সময় আহ, মানে আসেই। কথা হচ্ছে না? তো ঠিক আছে, তাহলে আহ, আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।